নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস, হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। সংঘর্ষের ঘটনায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি, ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম। আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা, বাতাস খুব অস্বাস্থ্যকর বলছে বায়ু যাচাই প্রতিষ্ঠান। এবং পিরোজপুরের স্বরূপকাঠিতে শতাধিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার, শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসিনিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের অধ্যক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন রায় শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত। এই মামলার পর্যবেক্ষণ আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষাৎ গ্রহণ শেষ হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছেন তারা। পরের বছরের ৫ মে অভিযোগ সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকদের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। অন্যদিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মহানগরীর শিখবাড়ি মোড়ে মুখোমুখি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। দর্শক, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, সার্বিক পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইবা, ধন্যবাদ। এবার সর্বশেষ যে পরিস্থিতি, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু চরম উত্তপ্ত। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে তার সামনে কিন্তু ব্যাপকভাবে বৈষম্যবিরোধী ছাত্ররা, অর্থাৎ কুয়েটের যে সাধারণ ছাত্ররা রয়েছে তারা কিন্তু সেখানে বিক্ষোভ করছে। অন্যদিকে কিন্তু অনলাইনের মাধ্যমে, জুমের মাধ্যমে কিন্তু কুয়েটের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের সভা চলছে। সেই সভা শুরু হয়েছে বেলা 11:30টার সময়, যা এখনও চলছে। এবং এই সিন্ডিকেটের সবার সিদ্ধান্তে পরবর্তীভাবে জানা যাবে যে আসলে কুয়েটের সর্বশেষ কি পরিস্থিতি নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইবা, আপনাকে একটু জানিয়ে রাখি, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধীর কিন্তু ৫ দফা দাবি দিয়েছিল, যেটা আজকে দুপুর ১টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিল যে তাদের সেই ৫ দফা যদি মেনে না হয় তাহলে কিন্তু তারা ক্লাস বর্জন থেকে শুরু করে তারা কিন্তু আবার আন্দোলনের ডাক দেবে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতৃবৃন্দ কিন্তু গতকাল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ইবা সর্বশেষ যে অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে সেটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি কিন্তু ছাত্রদের সাথে কথা বলেছে। তারা কিন্তু তাদের এই আন্দোলনের যে কর্মসূচি সেটা কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সাথে কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি কিন্তু তাদের মেনে নেওয়া হবে সেই প্রতিশ্রুতি তাদের দিয়েছে এবং সেই অনুযায়ী এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে তার সামনে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু খুলনায় যে যৌথ বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে অবস্থান নেই। এই মুহূর্তে তারা অবস্থান করছেন একদম মূল যে ফটক রয়েছে সেই ফটকের সামনে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার এই ছিল আমার কাছে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী কে 5 দিন, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও এসপি তানভীর সালেহিনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ও রিমান্ড মঞ্জুর করেন। বায়ু দূষণে আজ বিশ্বের 124টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর 240। আজ সকালের দিকে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইটে IQAR থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাতাসের মান সূচকে আজ ঢাকার বায়ুর স্কোর 240, যা খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়েছে। 211 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং 180 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এদিকে চতুর্থ অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর রয়েছে 179। এবার ভাষার মাস প্রসঙ্গ। সরকারি আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন বাধ্যতামূলক, কিন্তু 73 বছরে পিরোজপুরের স্বরূপকাঠির 267 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 116টিতেই নেই শহীদ মিনার। মাতৃভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো থেকেও বঞ্চিত কোমলমূর্তি শিক্ষার্থীরা। গোলাম মোস্তফার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে পিরোজপুরের স্বরূপকাঠিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শতাধিক স্তম্ভ ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কিন্তু যাদের আত্মত্যাগে বাংলা ভাষায় কথা বলছে বাঙালি জাতি, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার নেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। উপজেলার 267টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 116টিতেই নেই শহীদ মিনার, যে কারণে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো তো দূরের কথা, কোমলমতি অনেক শিক্ষার্থী জানে না বাংলা ভাষার সঠিক ইতিহাস। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকার কারণে আমরা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানতেও পারি না এবং সঠিকভাবে পালনও করতে পারি না। আমাদের স্কুলে শহীদ মিনার নেই, আমরা কলেজে গিয়ে ফুল দিই। তাই আমাদের আবেদন যে আমাদের স্কুলে একটি শহীদ মিনার তৈরি করা হোক। এই স্কুল ক্যাম্পাসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের কোনো শহীদ মিনার নেই। আমাদের অন্য স্কুলের ক্যাম্পাসে গিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। ভাষা আন্দোলনের 73 বছর ও স্বাধীনতার 54 বছর পরও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের স্কুলে শহীদ মিনার নাই, আমরা কলেজে শহীদ মিনার ফুল দিই। আমাদের এই কমপ্লেক্সে 4টি প্রতিষ্ঠান, 2টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কোনো শহীদ মিনার নেই। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত, অন্তত 11 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাফিউদ্দিন খান ওসি জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে একজন নিহত ও অন্তত 11 জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার বদনপুর গ্রামের মাসুদ হাসান রঞ্জুকে হত্যার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বদনপুর গ্রামের ঘোলাবাগান মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ রানা রঞ্জু দামুর হুদা উপজেলার বদনপুর গ্রামের মাঝের পাড়ার আজিজুর মিরের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। দামুর হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রোববার সকালে মাসুদ রানা রঞ্জু মাঠে ভুট্টা খেতে পানি দিতে যান। দুপুরে তার বাবা খাবার নিয়ে মাঠে গিয়ে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেন। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তাকে মাঠে খুঁজতে যায়। এ সময় তার রক্তাক্ত মরদেহ ভুট্টা খেতে দেখতে পায়। বগুড়ার শিবগঞ্জে পর্যাপ্ত মজুরির অভাব ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বিলুপ্তের পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। মাঝিহট্ট ইউপির দামগাড়া কারিগর গ্রামের কয়েক হাজার বাসিন্দা একসময় তাঁত বুনে জীবিকা নির্বাহ করতেন। হাতে চালিত তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত গ্রামের পর গ্রাম, কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে চিত্র। তাঁতিরা জানান, সুতার দাম বাড়লেও বাড়েনি শ্রমিকের মজুরি। অন্যদিকে আয় কমে যাওয়ায় মাঝিহট্টে তাঁতিরা জীবন জীবিকার তাগিদে পেশা বদলে হয়ে গেছে কুলি, মজুর, রিক্সা চালক অথবা রাজমিস্ত্রি। বাণিজ্যিকভাবে তাঁত শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা ও সহজ ঋণের সুবিধা চান তাঁত শিল্পের সাথে সম্পৃক্ত পরিবারগুলো। অন্যদিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গামছা তৈরি করে বিক্রি করে আমাদের সংসারের দিক দিয়েই অসচ্ছল। বাপ দাদার আমল থেকে তাঁতের এই ব্যবসাটা করি, কিন্তু আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। প্রায় 300 অধিক তাঁতি গোষ্ঠী আছে, তারা জন্মগত ইত্যাদি কাজ করতো। ইদানিং অনেক দূর সময় তাদের যাচ্ছে। এই শিল্প বানানোর যারা অক্লান্ত পরিশ্রম করে তারা এর প্রতি আগ্রহ হারিয়ে গেছে। আমরা উদ্যোগী কর্তৃপক্ষের সাথে কথা বলি যে তাদের কিছু প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা, যদি প্রণোদনা পেয়ে এই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ 8 জনকে খালাস, হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। সংঘর্ষের ঘটনায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি, ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম। আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা, বাতাস খুব অস্বাস্থ্যকর বলছে বায়ুমান যাচাই প্রতিষ্ঠান। এবং পিরোজপুরের স্বরূপকাঠিতে শতাধিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার, শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।